আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ বর্তমান জামানায় এক এক গরানার আলেম এক একভাবে মাসআলা দিচ্ছে। অনেকেই বলে সারা জীবন শুনে আসছি গোশতকে 3 ভাগ করতে হয়। এখন অনেকেই বলে যে 3 ভাগ করলে কুরবানি হবে না। আবার অনেকেই বলে থাকে যে 2 ভাগ করতে হয়। আবার অনেকে বলা বলি করে কুরবানির গোশত 3 দিন 7 দিন এর বেশি খাওয়া যায় না। দর্শক, আসুন গোশত বন্টনে সঠিক নিয়মটা আমরা জেনে নেই। কুরবানির গোশত বন্টনে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জায়গায় কোরআনুল আয়াত কারিমের আয়াত নাজিল করেছেন। কোরআনের 2টি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন যে কোরবানির গোশত নিজে আহার করো এবং প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে এই গোশত থেকে কিছু গোশত তাদেরকে দাও এবং গরিব মিসকিনদেরকে কোরবানির গোশত দিয়ে শামিল হও। এই কোরআনের আয়াতের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে কোরবানির গোশত 3 ভাগ করতে হয়। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য, এতিম গরিব মিসকিনদের জন্য। তো আপনি যদি ইচ্ছা করেন যে এটাকে আবশ্যক দিতেই হবে, 3 ভাগ করতে হবে, না, আপনি ইচ্ছে করলে 2 ভাগও করতে পারবেন। আপনি ইচ্ছে করলে কাউকে না দিয়েও খেতে পারবেন। অর্থাৎ দিলে ভালো, না দিলে যে গুনাহ হবে বিষয়টা এমন নয়। শহর পর্যায়ে আপনি যান, দেখবেন কারো বাড়ির গোশত কারো বাড়িতে দেয় না, নিজেরাই গোশত কোরবানি দেয়, নিজেরাই এটাকে জবাই করার পরে গোশত বানানোর পরে মানুষ দিয়া গোশত বানায়, বানানোর পরে সম্পূর্ণ নিজের ঘরে ঢুকায়া দেয়, কাউকে এখান থেকে গোশত দেওয়া হয় না। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন বোধ আমি মনে করি না। আপনারা কোরবানির গোশত নিজেও খাবেন, অন্যদেরকেও খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ।